আজকার চালু রাখেন, ঘুমের মধ্যে রসুলের সাথে মোলাকাত হয়ে যাবে। আর কেউ যদি স্বপ্ন যোগে রসুলকে দেখে, রসুল বলছেন সে আমাকেই দেখবে, কারণ আমার আকৃতি শয়তান ধরতে পারে না। আল্লাহ আমাদের বেশি 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 দরুদের আমল করার তৌফিক দান করেন। তাহলে চেষ্টা করবো, আমরা পারি আর না পারি, কি করব? চেষ্টা করা বান্দার কাজ। যেইভাবে নামাজ আদায় করা দরকার ওইভাবে আমরা পারি না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সেইভাবে নামাজ পড়ছেন, ওইভাবে নামাজ আমি আদায় করতে পারি না, কারণ তার তাকওয়া আমার তাকওয়া আসমান জমিন ডিফারেন্স। তার মানে কি নামাজ ছেড়ে দিব? চেষ্টা করবে। একজনে এই ধরুন মনে করেন এই যে একটা কাগজ নিয়ে পড়তেছে আপনাদের চায়ের দোকানে বসে, খুব দ্রুত, বা একটা পত্রিকা পড়তেছে, আপনি বললেন ভাই পত্রিকা পড়েন, এত তাড়াতাড়ি কেমনে পড়েন? এটা ধরলেই পড়া যায় না। কেমনে? বহু চক সিলেট কলম কাগজ এগুলো পড়তে পড়তে ক খ সরু সারে পড়তে 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 আজকে তাড়াতাড়ি পত্রিকা পড়া পারছে। ঠিক তেমনি ভাবে আল্লাহর কাছে বান্দার সেজদা একটা কবুল হবে, আর এক সেজদায় জান্নাত পাবে, কিন্তু কোন সেজদা কবুল হবে জানা নাই। এজন্য সেজদা দিতেই থাকো, নামাজ পড়তেই থাকো, পড়তেই থাকো, পড়তেই থাকো। এক সময় পড়তে পড়তে হঠাৎ করে এক সেজদায় চোখের পানি আসবে, কলমের দরজা খুলে যাবে, এক সেজদা জান্নাত রেডি। কোন কাজ দুনিয়ার লাইনে করলেই ফলাফল আসে না, অনেক চেষ্টার উপরে চেষ্টা। ব্যবসায় নামছে লস, সাইডে দেখে না 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 চালাইতে থাকো, চেষ্টা করতে 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 এক পর্যায়ে সেই লস হয়েছে 5 বার। যখন ছাড়ে নাই, হাল ছাড়ে নাই, ধৈর্য রাখছে, 5 বারের লস একবারে উঠে গেছে। এরকম হয় না? আসলে ভাই বয়ান টয়ান যা করি, মূল সমস্যা আমাদের বুঝের অভাব। দেখেন না, আপনার আল্লাহ আমার আল্লাহ এক। আমি টুপি ছাড়ি না, আপনি পরেন না, বিষয় কি? আপনার বুঝে আর আমার বুঝ এক না। আপনার বুঝটা যদি আমার বুঝের সাথে মিলে যায়, তখন আপনি স্কুলে পড়লেও টুপি মাথায় দিয়ে ফেলবেন, আপনি চাকরি করলেও আপনার মাথায় টুপি উঠে যাবে। কেন? বুঝ ঠিক হয়ে গেছে। আর বুঝ যদি ঠিক না হয়, তাহলে আমি মাওলানা গিরি কইরাও পর্দা ঠিক মতো করবো না। চিন্তা করবো একটা এমপি গিরি পাওয়ার লইয়া বেপর্দায় এক চেয়ারে বইয়া যায়। কি আছে না নাই? দুনিয়াতে হুজুর বলেন আর আলেম বলেন, পীর বলেন, গায়রে আলেম বলেন, মূর্খ বলেন, শিক্ষিত বলেন, জেনারেল বলেন, সবাই আল্লাহর পথ থেকে দূরে যাওয়ার একটাই মাত্র কারণ, দুনিয়ার লোভ। কি? কিসের লোভ? এই লোভ 3 প্রকার: হুব্বে যা, হুব্বে মাল, হুব্বে নিসওয়ান। সম্মানের চেয়ারের লোভ, টাকা পয়সা সম্পদের লোভ, তৃতীয় হলো যৌবনের লোভ। এই যত হুজুর দেখবেন উল্টাপাল্টা করে, ভালো করে তালাশ করে দেখবেন, হয়তো সম্মানের চেয়ার পাওয়ার আশায় উল্টা পথে দৌড়ায়, অথবা টাকা পাওয়ার আশায় উল্টা পথে দৌড়ায়, হকের পক্ষে কথা বলে না, হকের পক্ষে চলে না, অথবা যৌবনের লোভে পড়েছে। মানুষ এই 3 লোভে পড়ে জান্নাত হারায়, জাহান্নামের পথে দৌড়ায়। আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়েতের দৌলত দান করেন। আরো আস্তে করে বলেন। তাহলে ইনশাআল্লাহ দরুদের আমল করব তো। আল্লাহ আমাকে তৌফিক দান করেন, আপনাকেও তৌফিক দান করেন। এক জায়গায় ওয়াজ মাহফিল হচ্ছে, একজন এসে বাধা দিয়ে বলতেছে এখানে ওয়াজ হবে না, মাদ্রাসা করবো বলে না, মাদ্রাসা করতে দেয়া হবে না। আবার এক সময় দেখা যায় ওই বান্দা আল্লাহ ঘুরাই দিচ্ছেন, বলে মাদ্রাসা কর, ওয়াজ কর, যত টাকা আমি একা দিব। এরকম হয় না? হয় না? যাই হোক, আমি কোরআনে হাকিমের এক টুকরো আয়াত করেছি, রাসূলের একটি হাদিসের অংশ করেছি। তরজমাটা বলে নেই, এরপরে কিছু ব্যাখ্যা যদি আপনারা ধৈর্য ধারণ করে বসেন, ইনশাআল্লাহ আল্লাহ যদি চান তাহলে চেষ্টা করব কিছু কথা শোনাবার। আল্লাহ বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছিলেন, হে আল্লাহ, আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব কিছু আল্লাহ তোমার জন্য, তোমার সন্তুষ্টির জন্য।
তুমি আল্লাহকে বলে জগৎ সমূহের রব, রব্বুল আলামিন। রাসূলের হাদিস পড়েছিলাম, قال رسول الله صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق। রহমতের নবী বলেন, আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর কারো কথা হুকুম মানা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে দুনিয়ার কোনো ব্যক্তির কথা মানা যাবে না। আল্লাহকে সন্তুষ্ট রেখেই দুনিয়ার মানুষকে মানতে হবে। আমার শিক্ষকের কথা মানবো ততক্ষণ, আল্লাহ রাজি থাকবেন যতক্ষণ। আমি আমার মা বাবার কথা মেনে চলবো ততক্ষণ, আমার মা বাবার কথাগুলো আমার আল্লাহর লাইনে থাকবে যতক্ষণ। আমি আমার ইমাম সাহেবের কথাটা মানবো ততক্ষণ, ইমাম সাহেবের কথা আমার আল্লাহর লাইনে ঠিক থাকবে যতক্ষণ। দুনিয়ার সবাইকে বেজার করা সম্ভব, আমার আল্লাহকে বেজার করা সম্ভব না। আল্লাহকে বেজার করা যাবে, কিন্তু আমরা কঠিন ভাবে আল্লাহকেই বেজার করে চলছি। পর্দা করলে আল্লাহ খুশি, আত্মীয় স্বজন বেজার। আল্লাহ বেজার হয় হোক, আত্মীয় বেজার করা যাবে না। দাড়ি কাটলে আমার আল্লাহ বেজার, রাখলে আল্লাহ খুশি। আল্লাহ বেজার হয় হোক, আত্মীয় বেজার করা যাবে না। দাড়ি কেটে গেল, বউ বলে দাড়ি রাখা যাবে না, বউ তোমারে খুশি রাখলাম, আল্লাহ বেজার হয় হোক। কয়েকদিন আগে আর্মির একটা যুবক ছেলে চাকরি চাইরা মোনাজাতের পরে স্টেজ থেকে নামিয়ে আর বলে, হুজুর দোয়া করবেন। ইনশাআল্লাহ দোয়া করি। বলে, হুজুর আমি আর্মি চাকরি করতাম, কিছুদিন আগে ছেড়ে দিলাম। বললাম, এই মুহূর্তে তো আর্মির বড় দাম, ছাড়লা কেন? বলে, আর্মির বারবার আমাকে বারবার বলা হয় দাড়ি কেটে ফেলো। আমি সিদ্ধান্ত নিয়ে বলে দিয়েছি, চাকরি ছেড়ে দিলাম, দাড়ি কাটা আমি কখনোই মেনে নিতে পারবো না। হুজুর এখন চাকরি চাই না, দোয়া করবেন আল্লাহ হালাল ভাবে কিছু উপার্জন করে জীবন চালাইতে পারে। কোটি টাকা কামাই করে লাভ কি যদি সে টাকায় বরকত না থাকে? আর অল্প টাকা কামাই করে অনেক লাভ যদি বরকতওয়ালা হয়, হালাল। হালালে বরকত, হারামে কি নাই? বরকত নাই। এজন্য নবী বলেন, আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর কাউকে মানা যাবে না। আমরা দুনিয়াতে চলার ক্ষেত্রে আমাদের মুসলমানের বড় মাপকাঠি কোরআন এবং হাদিস, কোরআন সুন্নাহ। কেন? বলে, কোরআন এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে ভুল তো নাই, সন্দেহের কোনো অবকাশই নাই। আল্লাহ তো চ্যালেঞ্জ দিয়ে দিয়েছেন। আমি ওপেন সারা বাংলাদেশে বলতেছি, এখনো বহু শিক্ষিত মানুষ আপনারা এখানে আছেন, আল্লাহকে সাক্ষী রেখে বলেন, আল্লাহর কোরআনে কোনো ভুল আছে? একটা ভুল এখন বের করে দেন, আমি এখন দাড়ি কেটে ফেলবো, সমস্ত কোরআন শরীফ আগুন দিয়ে জ্বালিয়ে দিব, আল্লাহর বিরুদ্ধে রাস্তায় কথা বলা শুরু করবো, প্যান্ট শার্ট পরে নেমে যাবো। কারণ আল্লাহ একজন আছেন, দলিল কোরআন। জান্নাত আছে, জাহান্নাম আছে, দলিল কোরআন। কিয়ামত হবে, দলিল কোরআন। মউত হবে, দলিল কোরআন। অতএব সে কোরআনে যদি ভুল হয় তো আল্লাহ ভুল, ইসলাম ভুল, আখিরাত ভুল। এজন্য আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে দিয়েছেন, কোরআনে কোনো ভুল নাই, পারলে কোরআনের ভুল বের করে দাও। এখনো বলছি, ভুল বের করে দাও, আজকে বের করে দাও, আজকে থেকে আল্লাহর বিরুদ্ধে নেমে যাও। কিন্তু তুমি কে? তোমার থেকে মহা পণ্ডিতরা অপচেষ্টা কম করে নাই, আজ পর্যন্ত একটা ভুল বের করতে পারে নাই, তো পারেই নাই, বরং মাথা নত করে কালেমা পড়েছে। এজন্য আমাদের মূল ভিত্তি কোরআন সুন্নাহ। কারণ আল্লাহ যার কাছে কোরআন দিয়েছেন, রসুলের কাছে, সে রসুল কেমন? 63 বছর হায়াতে নবী কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই। নবী জবান দিয়ে কোনোদিন হায়াতে গালি দেন নাই। হাজারো গালি দুশমনেরা রহমতের নবীকে দিয়েছেন, নবী একটা গালির জবাবও দেন নাই। আরো আশ্চর্য বিষয়, রহমতের নবী কোনোদিন দুটো চোখ মুবারক গরম করে কারো দিকে তাকান নাই।